আপনার কাছে ফোন নাম্বার আছে আমার? ফোন দিন, আমি গ্রুপেই আমি একটা লিঙ্ক দিয়ে দেব। আমরা সেদিন ছিলাম কতটুকু পর্যন্ত গেছিলাম ভুলে গেছি। কন্ট্রোল সি কপি এগুলো আর শর্টকাট কি ওই শর্টকাট কি ওই বুলেট টুরেট এগুলি বর্ডার দেখাইছিলাম। ও এই রিপ্লেস টিপ্লেস দেখানো হয়ে গেছে। হ্যাঁ, তারপর একটু আবার গো টু আর রিপ্লেস টিপতে দেখেন। আচ্ছা, এই রিপ্লেস দেখানোর জন্য তো আমার কিছু শব্দ আনতে হবে কোথাও না কোথাও থেকে। আমরা ক্লাস করতে পারতেছি কবে নাগাদ, মানে শেষ হবে কবে নাগাদ, এটাও তো জিজ্ঞাসা করি। আমাকে বলছে 27 সম্মান পর্যন্ত ক্লাস। 26শে মার্চ বন্ধ আছে, আপনি ক্যালেন্ডার খেয়াল করছেন? আচ্ছা, জিজ্ঞাসা করবো আমি ফোনে। আচ্ছা, এই ঢাকার বাইরে ঈদ করতে হবে, মানে বাড়িতে যাবে এরকম কয়জন আছি? 1 জন 2 জন 3 জন 4 জন, তো ভালোই আছে। তাহলে আপনাদের একটা টিকিট কাটার কোনো বিষয় আছে কি আপনাদের মধ্যে? হ্যাঁ স্যার, আমাকে 27 সম্মান 20 সম্মান পর্যন্ত থাকতে পারবো না। আমাকে বললো অফিস থেকে 27 সম্মান পর্যন্ত ক্লাস হবে। আমি এখন এইখানে ঢুকলাম কি জন্য? প্রথম আলো। আপনাদের ওই আরেকটা যে ক্লাস করেন ওইটা থেকে কিছু বলছে যে কবে নাগাদ ক্লাস হবে? আল্লাহ খোদা মাফ করে দে। আপনাদের এই তিনটে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই তিনটা হচ্ছে হলো গিয়ে দুধবাদ প্রক্রিয়া। আপনি বলতেছিলেন হলো গিয়ে এই রিপ্লেস কন্ট্রোল এ, এটা দেওয়ার পরে কি করে দেখি। ওই জায়গায় ইয়েটা চলে আসতেছে, দরকার নেই, আমি এই জায়গা থেকেই নেই। রিপ্লে ফাইন্ড, আপনি কোনো একটা ওয়ার্ড ফাইন্ড করবেন, ওখানে তো সব ছিল বাংলায়, ধরেন ঈদ, EID, ঈদ, এটা ফাইন্ড দিলে ফাইন্ড নেক্সট অথবা ফাইন্ড, এইটার মধ্যে ঈদ বলতে কোনো শব্দ নাই, আসলেই নেই। প্রথম আলোতে গিয়ে তার কাছে আমি একটা ইংলিশ ইয়ে নেই, rank higher with Yoast SEO. ফাইন্ড রিপ্লেসে গেলাম, ওইখানে আপনি একটা উইমেন শব্দ লেখা আছে, WOMEN, পাওয়া গেছে শব্দটা? হাইলাইট অল যখন দিলাম দুইটা শব্দ সাথে সাথে পাওয়া গেল, ঠিক আছে? ফাইন্ডের কাজ পাওয়া বুঝে গেছে? ওকে। তারপর ছিল রিপ্লেস, এই উইমেনকে আমি রিপ্লেস করব মেন দিয়ে,
কেননা আগে ছিল শেখ হাসিনা, এখন হচ্ছে ইউনূস। রিপ্লেস মেন একটা চেঞ্জ হলো, মেন আরেকটা, উইমেন আরেকটা চেঞ্জ হলো। এখন এইটা না করে আমি ওই রিপ্লেস অল দিলে সবকটা একসাথে রিপ্লেস হয়ে যেত। বুঝা গেছে? না না একটু আবার দেখাও যাচ্ছে না। আমার তো চোখের সমস্যা, এই জন্য আরো বেশি সেটা- সমস্যা হয়েছে। এর সামনে আমারও চোখের সমস্যা, আমি মাইনাস আমার চশমা রেখে আসছি। চশমা তো আছে, আরো অনেক প্রবলেম। সরি আপু। স্যার তাহলে আপনি রাস্তায় আসলেন কি করে? না, আমি এখন রেখে আসছি। রাস্তায় মানে কোনো আমারও প্রবলেম, মানে বাস আমি যদি রাস্তায় চশমা ছাড়া কোনোদিন বেরোই, আমি বাসও করতে পারবো না, যে বাসে আমিও করতে পারবো না। তাহলে রিপ্লেসে গিয়ে আমি প্রথমে কি করছি, উইমেনটা সিলেক্ট করছি, তারপর হচ্ছে হলো গিয়ে ওই উইমেনের জায়গায় মেন দিছি। এখন তো দুইটাই মেন হয়ে গেছে, আর মেনের জায়গায় আবার আমার ওই উইমেন নেই, মেন। এখন দেখেন এই রিপ্লেস দিলাম, আসলো ওমেন, আবার রিপ্লেস দিলাম ওমেন, দুইটাই রিপ্লেস হয়ে গেল। চাইলে আপনি রিপ্লেস অল দিলে সবকটা একসাথে চেঞ্জ হবে। তারপর শুধুমাত্র রিপ্লেস দিলে একটা হবে না। শুধু একটা প্রাপ্ত রিপ্লেস দিলে একটা হবে, রিপ্লেস অল দিলে আপনি কিন্তু পেজ পাবেন হলে 500-600 এরকম। তারপর ছিল গো টু, আপনাদের 500-600 পেজের যদি ইয়ে দেওয়া হয়, কোনো ডকুমেন্ট দেওয়া হয়, এরকমই আপনারা পাবেন। যারা এই কাজগুলি পাবেন 500-1000, মানে হচ্ছে বই লেখার যে ইগুলি, সাধারণত বই লেখা বা বিভিন্ন আর্টিকেল এইগুলি জিনিসই ওনারা দেয়। তখন ওই 500-1000-1500 এরকম পেজ থাকে, বলে ডিরেকশন দেয়। আপনার হাতে বসে উনি সরাসরি হয় কথা বলে, অথবা আপনাকে মেসেজে ইয়ে দেয়। মেসেজ যদি বুঝেন তো বুঝলেন, আর নাহলে স্ট্রেট ফাইবারে হোক বা আদার্স মিডিয়াতে হোক, আপনার সাথে সরাসরি কথা বুঝাই দিয়ে তারপর উনি উইথড্র করবে, মানে কাজ বুঝাই দেওয়ার পরে তারপর হচ্ছিল অন্য কিছু। আচ্ছা, এন্টার পেজ নাম্বার। এখন আপনি 1 নাম্বার পেজ থেকে 250 পেজে যাবেন, কারণ একটা একটা করে স্ক্রল করলে এটা কতটুকু সময় লাগতে পারে। 250 নাম্বার পেজ লিখলাম, গো টু, ও চলে যাবে 250 নাম্বার পেজে। এতটুকু বোঝা গেছে? সেদিন আমি এই সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস এগুলি দেখাইছিলাম আপনাদের। না আচ্ছা, এই জিনিসটা তো বোঝা গেছে। ফাইন্ড, রিপ্লেস, গো টু গত ক্লাসেও দেখাইছিলাম, আজকেও দেখালাম। আচ্ছা, এই যে এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সেন্টেন্স কেস। হোয়াট ইজ সেন্টেন্স কেস? এটা সেন্টেন্স কেস বলতে আমরা কি বুঝি? সেন্টেন্স লেখার জন্য যে সাধারণত প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়, বাদ বাকি সবকটা ওয়ার্ড স্মল লেটার হয়। এটাই হচ্ছে গিয়ে সেন্টেন্স কেস। দেখেন আমি সেন্টেন্স কেস দিলাম, এটা অটোমেটিকলি ওই সেন্টেন্স আকারে চলে আসবে, এই জন্য আমি এটা সিলেক্ট করেই রাখছি। তারপর হচ্ছে লোয়ার কেস। এবার দেখেন যা ছিল সবকটা লোয়ার কেস হয়েছে কিনা, দেখা যাচ্ছে না? একটু বড় করবো, বোল্ড করে দিলাম। এখন বোঝা গেছে সবকটা লোয়ার। এবার সবকটা দিলাম আপার কেস, মাঝে মধ্যে দরকার হয় না সবকটা আপার কেস। আমি যখন লোয়ার কেস দিছিলাম, আমার নিচে কতগুলি লাল দাগ পড়ছিল দেখছিলেন? ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, ইচ ওয়ার্ড হওয়ার কথা, তাহলে কেন হচ্ছে না? সেকেন্ড ব্র্যাকেটটা কাটি, আর কোথাও সেকেন্ড ব্র্যাকেট আছে? আছে। কাঞ্চি প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল হয়েছে। এবার সামান্য একটা সেমিকোলন যে প্রবলেম করে, এগুলি প্রবলেম। আপনাদের টগল কেস, এইবার দেখেন আপনাদের এখানে কাজ করলো ঠিকঠাক মতো। টগল কেসটাতে কি হয়?
প্রথম ওয়ার্ডটা শুধুমাত্র স্মল হয়েছে, বাদ বাকি সব ক্যাপিটাল হয়ে গেছে, মানে উল্টা পাল্টা নিয়ম নিতে। এতটুকু পর্যন্ত বুঝতে কারো কোথাও সমস্যা আছে? আচ্ছা, এটা কিন্তু কোথা sentence থেকে আসবে? টা কোন কোথা থেকে আসবে? এই যে এই জায়গা থেকে। এ না? সবকিছু আসলে এখন এ দিয়ে দেয় তো, এই এই সামান্য এর ভিতরে এই যে দেখেন এই যে, এরকম সেন্টেন্সের কি কোনো অ্যাপ্লিকেশন আছে নাকি? হ্যাঁ কোনো অ্যাপ্লিকেশন আছে? প্রথম অক্ষর ছোট, প্রথম ওয়ার্ডটা ছোট, পরে সব বড়, এরকম কোনো অ্যাপ্লিকেশন আছে নাকি প্র্যাকটিক্যাল ফিল্ডে? প্র্যাকটিক্যাল ফিল্ডে অবশ্যই আছে, না হলে এখানে আসতো না। আচ্ছা, এটা যেমন একটা এক্সাম্পল প্র্যাকটিক্যাল। এক্সাম্পল আমি দিতে পারতেছি না, আমার কাছে এই ধরনের এক্সাম্পল বলতে আপনি মনে করেন হেলভেশিয়ার নাম তো সবাই মনে হয় দেখছেন, ওরকম পুরোটাই কিন্তু উল্টায় দেওয়া, সিলেক্ট করে দেবো, ইংলিশ করা যাবে। এটাও কিন্তু একটা কেস। এই যে আপনি প্রথম ওয়ার্ডটা স্মল রাখলাম, অনেকেই কিন্তু অনেকের ব্র্যান্ড নেমটা ইচ্ছা করলে স্মল লেটার রেখে স্মল লেটার ক্যাপিটাল লেটার এরকম ভাবেই করে একটা আনকমন একটা ডিজাইন ওনার নামের মধ্যে তৈরি করতে পারে। সাধারণত আমার কাছে যেটা ধারণা, এই ধরনের কাজ করতে গিয়ে এই টগল কেস জিনিসটা আসছে। আপনাদেরকে ফন্টগুলি দেয়া হয় নাই, ইভেন এমএস ওয়ার্ডের ইয়েও দেয় নেই। আচ্ছা ঠিক আছে, শুধু ফাংশন দিয়ে ইউজ করতে হবে। ঈদে বাড়ি যাওয়ার ঝামেলাটাও শেষ করি। আচ্ছা তাহলে আমাদের এই হোম বাটন শেষ আশা রাখি। মনে হচ্ছে ইমান দুর্বল না, মানে ইমান শক্ত না, সত্যি নাকি? এখানে এইগুলি এখন যা, হ্যালো, এই ঈদের ছুটি কবে থেকে? বুঝছিস, তাহলে সাইড স্যারই ফোন দিই, ঠিক আছে। ইনসার্ট বাটনে গেলাম, এবার ইনসার্টে চাপ দেওয়া মাত্র এবার দেখেন যে কত ধরনের কত কিছু আছে। আমি একটু কয়েক সেকেন্ড ইসলাম ক্লাসে যাবে স্যার? অবশ্যই যাবে, ঈদের পরে কবে খুলবে আবার? কয়দিন? তাড়াতাড়ি খুলবে, আপনি চিন্তা করেন। আপনি যে স্টুডেন্ট এখনো বাড়িতে যাব, এই যাব সেই যাব, আমাদের মতন একটু চিন্তা করেন যে বাড়িতে যাওয়া লাগে না, কিছু করা লাগে না, এগুলি কোনো টেনশন নাই। হ্যাঁ, এই ধরনের ইয়ে আস্তে আস্তে প্রফেশনাল মন মাইন্ড নিয়ে আসেন, নাহলে কাজে ভয় দিবা না একদিন, যে কোনো দিন, তখন বুঝবেন না কেমন লাগে। এখন তো স্বাধীনতা আছে, স্বাধীনতা দিবসে আচ্ছা ইনসার্ট বাটনে আসলাম। আমরা জানি যে টেবিল ইনসার্ট করা যায়, একবারে কোনো ধরনের আঁকা আঁকি কিচ্ছুতে গেলাম না। ইনসার্ট টেবিল, দেখেন নাম্বার অফ কলাম। কলাম কি জিনিস? কলাম কোনটা, রো কোনটা? কলাম। সাধারণত আমরা ক্যালেন্ডার যে বানাই ওইতে 5টা কলাম, 5টাইতে কলাম থাকে নাকি? না, 7টা। আর ওই সাইডে থাকে হলো গিয়ে 5টা, ওই সাইড ক্যালেন্ডার সাইজ। এবং এইটা সাধারণত এইটা আপনাদের এক সময় ছিল, এইটা দিয়েই ক্যালেন্ডার তৈরি করা হতো। একটা সময় এটা দিয়েই ক্যালেন্ডার তৈরি করা হতো। হ্যাঁ, এটা কালার দেই বিভিন্ন, যেই কালার দিবেন সেই কালারই সে গ্রহণ করবে। এই গেল টেবিল ইনসার্ট। পিকচার from this device. ইনসার্ট করলাম। আপনারা যে এটা দিয়ে সিভি তৈরি করতে পারেন জানেন?
এই যে আমি আমাদের কোম্পানির লোগোটাকে আমি নিয়ে আসলাম। এখন এই কোম্পানির লোগোটাকে এই কোম্পানির লোগোটা এই জায়গায় আসলো কেন, এটা আমি এখান থেকে সরাই। আসার কারণ আছে, কেন আসছে ওই জায়গায় বলেন তো? ওই জায়গাটাতেই সিলেক্ট করা ছিল, মানে আমার কার্সরটা ওই জায়গায় ছিল। ছবিটাকে সিলেক্ট করার সাথে সাথে আনার সাথে এটাকে এখন কি আর কোনো নাড়াচাড়া করা যেতেছে? ছবি আনলাম কিন্তু ছবি নাড়া করা যাইতেছে না। ছবি আনার পরে সব সময় এটাকে ধরে ইনসার্ট, এখানে র‍্যাপ টেক্সট একটা থাকবে, পিকচার ফরম্যাট, হেডার, কমেন্টস, লিংক, অনলাইন, স্ক্রিনশট, এটার মধ্যে থাকবে। ডিজাইনের মধ্যে তো এটা থাকবে না। পেজ, ব্যাকগ্রাউন্ড, এখানে আসছে র‍্যাপ টেক্সটে গিয়ে এখানে থ্রো, এটা থ্রো করার পরে এই দেখেন যে এই ছবিটা কিন্তু নড়তেছে। এটাকে র‍্যাপ টেক্সট দিয়ে থ্রো না করা পর্যন্ত এই জায়গায় এই পিসিতে একরকম, বাসার পিসিতে আরেক রকম ভার্সন আপডেট হয়, কিন্তু কোথাও না কোথাও থাকে, অবশ্যই থাকে। র‍্যাপ টেক্সট দিয়ে এখানে থ্রো করে দিলাম, থ্রো করা মাত্রই এটাকে আপনি যেমন খুশি তেমন মুভ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। চাইলে এটা আসলে দেখানো হয়েছে আপনার ছবি যাতে আইনা আপনি ছবিটা তৈরি করতে পারেন। এখন ছবি তৈরি করতে হলে আর কি লাগবে? আনলাম শেপ। এই শেপ দেখে এবার আপনি চিন্তা করেন যে কত ধরনের কত শেপ থাকতে পারে। এটা আনলাম, ফিল কালার দিলাম, সবুজ রং আনলাম। এটা মনে হয় বাংলাদেশে কালার হয় নাই। বাংলাদেশের সবুজ ওইটা কিরকম ধরনের হবে? WRAPTEX। এই যে দেখেন, আপনি এখানে পাবেন এই যে র‍্যাপ টেক্সট, WRAPTEXT টেক্সট, দ্যাটস ইট। এই যে এইখানে আমি এটা আনলাম, আনার পরে আরো একটা মনে করেন শেপ নিব, গোল। এইখানে এটার ভিতরে দিলাম, ওরে কি করি, ওরে একটু শেপটাকে কালারটাকে লাল করি, যদিও লাল হয় নাই, লাল হয়েছে, গুড। এখন এইটা আর এইটা, এই দুইটা সিলেক্ট করে দিয়ে রাইট বাটন ক্লিক করলাম, এখানে একটা লক অপশন আসবে। এই যে বিহাইন্ড দ্য টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, এই অপশনগুলি কিন্তু মনে রাখেন। এই গ্রুপ আসলো, এই গ্রুপটা গ্রুপ করে দিলাম। গ্রুপ না দেওয়া পর্যন্ত এই দুইটা যে ছবি আমি নিলাম, এই দুইটা কিন্তু একভাবে নড়বে না। এই যে এখন এটা আমি নড়াইতেছি একই সাথে, ততক্ষণ গ্রুপ না করা পর্যন্ত এটা একসাথে হবে না। এই আনগ্রুপ করলাম, এই দেখেন এটা এখন দুইটা আলাদা হয়ে গেছে। আলাদা হয়েছে, এটার জন্য এটা দেখালাম। এখন আমরা এই ইনসার্টে কেন আসলাম, তারপর হচ্ছে এতটুক দিয়েই আপনারা আরেকটা হচ্ছিল টেক্সট বক্স। এই টেক্সট বক্সে টেক্সট বক্স নেবেন, নিয়ে আপনার টেক্সট, বিভিন্ন ধরনের টেক্সট বক্স আছে, আপনি আপনার প্রয়োজন মতো যেখানে যে টেক্সট বক্সটি ইউজ করা লাগে টেক্সট বক্সে
আপনি আপনার মতন করে সিভিটুকু লিখবেন। এখন হোমওয়ার্কে আপনাদের কি থাকবে, সেদিন আপনারা জিজ্ঞাসা করতেছিলেন যে হোমওয়ার্ক কি থাকবে। এই যে সিভি আছে না, এই সিভিটা থাকবে হইল গিয়ে হোমওয়ার্ক। আমি দেখে মনে হচ্ছে যে এটা কেমনে হয় নাকি, হ্যাঁ সিভি তৈরি করা নাকি? হ্যাঁ। এখন এই সিভিটা কিভাবে হবে, কে বুদ্ধি দিতে পারবে? এই সিভিটা যে তৈরি করতে পারবে সে তার এমএস ওয়ার্ডের কাহিনী শেষ। এবার দেখেন তো এই সিভির মধ্যে এই যে এটা একটা ছবি না, ও বাইরে থেকে একটা ছবিটা নিয়ে আসছে না। আচ্ছা, এই যে এই যে এখানে একটু হালকা গোল হয়ে রয়েছে, একদম জাস্ট এটাই হবে আনতে হবে তা কিন্তু না, এটা একটা শেপ। এই যে একটু হালকা পিঙ্কিশ কালার, এটা ওইখান থেকে ওই যে ইনসার্টে গিয়ে একটা শেপ আনছি না, ওই শেপটাই না, শেপটাকে হালকা একটা কালার করে দেওয়া আছে। ওই কালারটা একটু কমানো বাড়ানোর অপশনও আছে। এটা ধরলাম, ফিল কালার করি। আপনাদের দেব, আমার নিজেরই সমস্যা হইতেছে। চেঞ্জ পিকচার, পিকচার ফরম্যাট, পিকচার বর্ডারে চেঞ্জ হচ্ছে, পিকচার ইফেক্টে এই যে শ্যাডোটা আছে না, এই একটু পরেই আবার আমি যে ইয়েতে যাব, এইখানেই আপনি পাবেন দিস ওয়ান। এইখান থেকে এই কালারটা আপনি যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারেন। কোথা থেকে আসলো আমি নিজেও কিন্তু আপনার সামনে খুঁজেই বের করলাম, কিন্তু আমি জানি যে এটা এটার ভিতরেই আছে। ও তো এর এই ফরম্যাটটুকুর বাইরে তো আর কিছু নাই, যা আছে এর ভিতরে আছে। আপনি যত খুঁজবেন তত আপনি ইয়ে পাবেন। আচ্ছা, এখানে আপনি পিকচারটা নিজে দিলাম। এখানে তো এটা কি, এটা একটা যে কোনো একটা লেখা লিখে ওই যে ওই 45 সাইজ করছে, সাইজ করে কি করছে, এখান থেকে একটা কালার চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা, তারপরে ছিল গিয়ে অবজেক্টিভ, এই এতটুকু লিখছে। টেক্সট বক্স আছে না, টেক্সট বক্স দিয়ে এটা করে দিচ্ছে। এতটুকু টেক্সট বক্স নেবেন, টেক্সট বক্স নিয়ে এই জিনিসগুলি লিখবেন। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছিল এই ডিজাইনটা কিভাবে করবেন, এটাও টেক্সট বক্স। একটা টেক্সট বক্স নেবেন হচ্ছিল গিয়ে সাদা, তার উপরে দিবেন আর একটা পিঙ্ক কালার অথবা কালো কালার, ও পিঙ্ক দিছে ঠিকই, আর একটা টেক্সট বক্স ইয়ে নিয়ে ওটার মধ্যে কালার করে দিবেন। যে এটা দেখেন, এটা গ্রুপ দেখলে আপনি এটার মধ্যে দেখতে পাবেন যে ওর মধ্যে কিন্তু দুইটা আছে। কই গেল, এই জায়গাটা আছে না, এখানে কিন্তু আপনার দুইটা বক্স দেওয়া। আমি দেখাই, শেপ বক্স নিলাম, বক্স নিয়ে এটাকে এটা করলাম। এইবার এটা নান কালার দিই, নান দিয়ে আবার আরেকটা নেই, এবার এতটুকু পর্যন্ত। এবার আপনার হয়েছে ওটার মতন অনেকটা। এখন কিভাবে সিভি তৈরি করতে হবে এটা বোঝা গেছে। আমি কিন্তু এটাও দেখা দিলাম, আমার কিন্তু এটাও কেউ দেখা দেয়। তাহলে হোমওয়ার্ক কি, হোমওয়ার্ক সিভি। আমাদের আর অফিসিয়াল টাইম আছে 8 মিনিট। কয় মিনিট ক্লাস করবেন আপনারা? যতক্ষণ করবেন, করতে ইচ্ছুক আমি ততক্ষণে নিতে পারবো, অসুবিধা নেই। যেহেতু বাসা যাইতেই পারব না, কয়ে লাভ কি। পানি নিয়ে আসছি, একটু খেজুর নিয়ে আসছি। না, বাসের খেজুর খাওয়া যাবে না। এইটাকে আপনাদের
হোমওয়ার্ক হিসেবে আমি দেই কিভাবে, শেয়ার করে দেন। ডাইন দিকে ফটো রিজুম এটা দেখলো কেন? কেন লিখছে ওটা বলতে হলে আমার আবার ওটা পড়া লাগবে। ডেস্কটপে হোমওয়ার্ক, ফেসবুক কি অন করছে? করছে। আপনার ব্যাচ হচ্ছে 3227। সিভিটা যে এরকম হইতে হবে নট লাইকলি, যে যেভাবে ভাই আপনি কিভাবে সিভি তৈরি করবেন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মডেলের সিভি, আপনি আপনার মতন করেন। আপনার যে এটাই করতে হবে কোনোভাবেই এটা না, সেটাই আপনি আপনার মনের ইচ্ছা মতন করেন। সিভিতে তো ইও থাকে, ওই যে যেটা ইনসার্টেড টেবিল থাকে, হুম। তার এডুকেশনাল কোয়ালিফিকেশন। হ্যাঁ, না এখন আবার ওইগুলি যুগ চলে গেছে, এখন আর এগুলো নাই। ওটা আমার সময় ছিল, কিন্তু এখনো অনেকে দেয়। না এখন এইটা দিলে ওই মানুষ এখন দেখতে চাইছিল শর্টকাটলি এক পেজের মধ্যে পুরো জিনিসটা ডিটেইল আমি পড়তে চাই। এখন এই সিভিটা আমার কাছে কিভাবে আপনারা দিবেন, এই তো এটা একটা বড় কোশ্চেন। ইমেল হলে ভালো হয়। ইমেল লাগবে না, এনে আপনি এই যে দিলাম, পোস্ট করে দিলাম পোস্টের কমেন্টসে। এখন এই পোস্টের কমেন্টসে আপনি কিভাবে দিবেন, ক্লাস মিস করতেছে আজকে কে কে? সেদিন আমার এই রুমে অলমোস্ট জায়গা হয় নাই, আমার মনে আছে। সবার এই অ্যাটেন্ডেন্স সাইন করা হয়েছে? অ্যাটেন্ডেন্স প্লিজ সবাই সাইন করেন। এখন হোমওয়ার্কটা কিভাবে সাবমিট করবেন, প্রত্যেকের যে একটা গুগল অ্যাকাউন্ট আছে, গুগল অ্যাকাউন্ট ছাড়া তো কারো ল্যাপটপও চলে না, কারো মোবাইলে চলে না। গুগল অ্যাকাউন্টে যাবেন, এইখানে গিয়ে আপনাদের যা যার একটা ড্রাইভ আছে প্রত্যেকের ড্রাইভে গিয়ে এখানে আপনি এই যে নিউ, আপনাদের ড্রাইভে যে কিচ্ছু নাই আমি এটা 100% শিওর। এখানে কি করবেন, ফাইল আপলোড, ফাইল আপলোড দিয়ে ধরেন এই যে এই জায়গাতেই আছে, যেহেতু আমি এটা একটা নিলাম, নিয়ে এটা ওপেন দিলাম, ও এটা এখন আপলোড হবে। এই যে নিচে আপলোড হচ্ছে, তাড়াতাড়ি গেট স্টোরেজ, এটা কোথাও না কোথাও আপলোড হয়েছে। আপনাদের ওইটা খালি থাকবে, আমার এখানে ভরা হলে কি আছে। তারপর এই 3 ডট বাটনটা আছে না, 3 ডট বাটনে ক্লিক করবেন। এটা কিন্তু রেকর্ডিং এ আছে, এই জিনিসটা আপনাদের কোর্সের মধ্যেও আছে যে এটা গুগল ড্রাইভ কিভাবে ইউজ করতে হয়। তারপর যাবেন হচ্ছে শেয়ার, শেয়ার দিলেন, এই শেয়ারে যাওয়ার পরে এই এডিটর মোড থেকে, হ্যাঁ আপনারা এডিটর মোডেই দিবেন আমার কাছে। কপি লিংক, ডান। এইবার এইখানে আসবেন, এই জায়গার কমেন্টসে পেস্ট করে দিবেন। ওকে, আবার দেখাই দেন। এই আনলাম, এই তো আপনার গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ পর্যন্ত আপনি বুঝতে পারছেন কিভাবে আসছি, কোথা থেকে আসছি গুগল ড্রাইভে? এই তো এই হচ্ছিল কি আমার নর্মাল হচ্ছিল ইন্টারফেস, একটা ক্রোম ব্রাউজার খোলার পরে এই অবস্থায় আসে। তারপর কেউ একজন বলেন তাহলে, উনি ছাড়া বা বাকি গুগল ব্রাউজার, গুগল ক্রোমেও হবে না? হ্যাঁ গুগল ক্রোমে। কোথায়? এই 9 ডটে গেলাম, এখানে দেখেন একটা ড্রাইভ আছে, ড্রাইভে গিয়ে এই নিউতে দিলাম। হয়ে গেল, আসে না কেন? নিউয়ে গিয়ে কি করবেন, আপনি তো একটা ফাইল আপলোড করবেন, ওই যে ওই সিভিটা। এখন সিভিটা আপনার ইয়েতে ডেস্কটপে আছে না ডাউনলোডে আছে, কোথায় আছে সেটা আপনি জানেন। ওটা আপনি ডাউনলোড করলেন, করে এটা ওপেন দিলেন, দেওয়ার পরে ওই দেখেন সাথে সাথে উনি কিন্তু আপলোড হচ্ছে। আমার এখানে ডাউনলোড করে কি করব? ইয়েতে ড্রাইভে আপলোড করবেন। আচ্ছা, ঠিক আছে, ড্রাইভে আপলোড করার পরে আপনার এখানে যেটা আসলো
এটা 3 ডটে গিয়ে এখানে শেয়ার, আবার শেয়ার, এডিটর। এইখানে এটা এই থাকবে হচ্ছে ভিউয়ার মোডে, আপনি এডিটর মোডে আমারে দিয়ে দিবেন, দিয়ে কপি লিংক, এই লিংকটা নিয়ে পেস্ট করে দিবেন হচ্ছে এই যে আমি এখানে সিভি যেটা দিচ্ছি এইটার কমেন্টসে আপনি পেস্ট করে দিবেন। কষ্ট হইতেছে মনে হয়? কষ্ট, আমার ল্যাপটপটা নষ্ট, কাজ হয় না, এটা নিয়ে মাথায়। এইটাই তো সবচেয়ে বড় দুঃখ। আপনি ল্যাপটপ আইনা, আমার অফিসে লোক আছে না, না না, ওরা ঠিক করে যেটুকু দিচ্ছে ওরা র্যাম পাল্টাতে হবে, মানে কালকে নিলাম কোনো কিছু কাজ হয় না একেবারেই। এইটা আপনার কি ওইটাকেই ঠিকঠাক করার ইচ্ছা নাকি নতুন কোনো ইয়ে নেবেন? নতুন এখন কিনতে পারবো না, ঠিকঠাক করতে হবে। তাহলে আপনি আমাদের তো হচ্ছিল 2টার আগে তো আর কোনো ক্লাস থাকে না, এখানে আইসা আপনি ক্লাস প্র্যাকটিস করেন। আগে তো তৈরি করতে হবে। সময়ের অভাব তো নাই নাকি? সিচুয়েশন আপনার আমাদের প্রত্যেকদিন খোলা আছে শুক্রবার ছাড়া, আপনি 2টার আগে এসে এখানে প্র্যাকটিস করেন। আপনি আমার ওখানে আটকায় গেছেন, যে কোনো একজনকে বললে যে আমি এই জায়গায় আটকাইছি, আমার একটু দেখাই দেন, সবাই দেখাই দিবে। আচ্ছা, এই গেল একটা। এখন কি আমি একটা নেক্সট টপিকে যাব? ঠিক আছে।